বিচার বিভাগ এবং সংবিধান দুইটাই সংস্কারের জন্য প্রস্তাবনা এসছে। আসলে দেশের সংবিধান এবং বিচার বিভাগ অঙ্গাঙ্গিভাবেই জড়িত। আমাদের রাষ্ট্রের যে তিনটা অর্গান, লেজিসলেচার, জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ, ওভার দ্য পিরিয়ড অফ টাইম, পার্টিকুলারলি স্বাধীনতার পর থেকে ওভারল্যাপিং আমরা দেখেছি। এই ওভারল্যাপিং হওয়ার কারণে এবং সাংবিধানিক কিছু লুপহোলস থাকার কারণে, পার্টিকুলারলি বিচার বিভাগ স্বাধীন না হওয়ার কারণেই দেশে ফেসিজম ক্রিয়েট হয়েছে, ফেসিজমের জন্ম নিয়েছে। এবং এই ফেসিজমের কারণে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, পার্টিকুলারলি যাদের বয়স 40 নিচে, তারা এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারে নাই। ডেমোক্রেসি এস্টাবলিশ করার জন্য, রান করার জন্য যে প্রথম যেটা থাকে যে ভোটাধিকার প্রয়োগ, সেটা পারে না। এবং এটার জন্য বহুবিধ কারণ, তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য কারণ হচ্ছে বিচার বিভাগের আনফর্চুনেটলি কন্ট্রোল বা দৈন্যদশা, পার্টিকুলারলি লোয়ার জুডিশিয়ারির উপরে যে কন্ট্রোলিংটা এক্সিকিউটিভের আছে। তো এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে গ্রহণযোগ্য এবং ফেসিজম বিরোধী রাজনৈতিক দলগুলার সবার সমন্বয়ে এই সরকারটা গঠন করা হয়েছে। যে কারণে আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আইনজীবী হিসাবে অত্যন্ত আশাবাদী যে বিচার বিভাগের একটা আমূল পরিবর্তন করা হবে, সংস্কার করা হবে। যেমনিভাবে সাংবিধানিক বা সংবিধানকেও পরিবর্ধন করা হবে। যে কথাটা আমরা বলি, দেখুন, বিচার বিভাগ যে সমস্ত দেশে বিচার বিভাগ মাথা তুলে দাঁড়াতে পারে, সেই সমস্ত দেশে কিন্তু ডেমোক্রেসিটা থাকে, সেই সমস্ত দেশে কিন্তু পিপলস পার্টিসিপেশনটা এনশিওর করা হয়, এবং সেই সমস্ত দেশে কিন্তু ফেসিজম জন্ম নিতে পারে না। বাংলাদেশে বিচার বিভাগটা যদি আপহোল্ড থাকতো, রুল অফ ল যদি এস্টাবলিশড হতো, তাহলে হয়তো এই ফেসিস্টের জন্ম নিত না। তো আমরা প্রত্যাশা করছি বিচার বিভাগ কার্যকর অর্থে স্বাধীন করা এবং বিচার বিভাগের জন্য আলাদা একটা সেক্রেটারিয়েট থাকা, অর্থাৎ রাষ্ট্রের যে তিনটা অঙ্গ, সেই অঙ্গের যে প্রতিফলনটা আমরা দেখতে চাই। আমরা আশাবাদী অত্যন্ত একজন প্রবীণতম, জ্যেষ্ঠতম এবং মাননীয় সাবেক একজন বিচারকের নেতৃত্বে যে কমিশনটা গঠিত হতে চলছে, সেই কমিশন জন আকাঙ্ক্ষা পূরণ করবেন এবং সেই আকাঙ্ক্ষার যে পদগুলো আছে, ওনারা নিশ্চয়ই অবগত আছেন। স্টেক হোল্ডার যারা আছেন তাদের পরামর্শ চাইলে নিতে পারেন, নিয়ে আকাঙ্ক্ষাটা পরিপূর্ণ করবেন। অর্থাৎ বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে একটা স্বাধীন বিচার বিভাগ। আমরা যদি সংবিধানের সংস্কারের কথা বলি, অফকোর্স স্বাধীনতা উত্তর প্রথম যে সংবিধান ছিল 1972 সনের সংবিধান, সেই সংবিধানে আমরা যদি সাংবিধানিক আর্টিকেলসগুলা আমরা আলোচনা পর্যালোচনা করি এবং তাত্ত্বিক বিশ্লেষণও যদি করি যে তৎকালীন সময়ে রিফ্লেকশনটা কী ছিল স্বাধীনতার পর, এবং সেইখানে লুপহোলস ছিল বিধায়ী কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম ফেসিজমের জন্ম নিয়েছে এবং সামরিক স্বৈরশাসক সংবিধানকে স্থগিত করে দেশের কর্তৃত্ব হাতে তুলে নিয়েছিল। তো এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে দ্বিতীয় স্বাধীনতা যেটা এসছে, আমরা মনে করি এই ফেসিজম বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এবং সেই লক্ষ্যে 13 জুলাই 2023 সনে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের 31 দফা একটা কর্মসূচি দেওয়া হয়েছে। এবং এই 31 দফার মধ্যে প্রথম দফায় হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা। এবং কেন সংবিধান সংস্কার কমিশন গঠন করা? বর্তমান যে সংবিধানটা আছে, দেশের মানুষ বিশ্বাস করে বা বলে যে এই সংবিধানকে গত 15 বছরভাবে এমনভাবে কাটাচিরা করা হয়েছে, এটা আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত হয়েছে। এবং এই সংবিধানে এমনভাবে বিভিন্ন আর্টিকেলসগুলো ইনক্লুড করা হয়েছে, কাউকে বানানো হয়েছে একদম আজীবন ক্ষমতায় থাকার জন্য একটা প্রক্রিয়া। দেশের মানুষ চাক বা না চাক, একজনের ছবি তুলিয়ে রাখতে হবে, পিতা ঘোষণা করতে হবে। এই যে কাজগুলো করা হয়েছে, মানুষের পার্টিসিপেশনটা ছিল কিনা আমার মতের প্রতিফলন ঘটে নাই। যে কারণেই দ্বিতীয় স্বাধীনতার পরে
ছাত্র জনতার মতের প্রতিফলন ঘটাতে হবে। সেই লক্ষ্যে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রিত্ব কেউ থাকতে পারবে না। আর্টিকেল 70 আছে ফ্লোর ক্রসিংয়ের জন্য। এই আর্টিকেল 70টার ব্যাপারেও আলোচনার দাবি রাখে, কারণ আপনি একটা দল থেকে নির্বাচিত হবেন, সেই দলের এগেনস্টে আপনি ভোট দিতে পারবেন না। সো ডেমোক্রেসিতে তো পার্লামেন্টেই আপনি কার্টেল করে ফেলছেন, মেম্বার অফ পার্লামেন্টের ক্ষেত্রে কার্টেল করা। ঠিক তেমনিভাবে ন্যায়পাল ছিল আমাদের সংবিধানে, সেটা অ্যাবলিশ করা হয়েছে। এরকম অনেক অনুচ্ছেদ ছিল যেগুলা এই ফ্যাসিস্ট সরকার তাদের সুবিধার জন্য এবং তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য বা দীর্ঘস্থায়ী করার জন্য, চিরস্থায়ী করার জন্য সংবিধানকে সংশোধন করে তাদের মতো করেই করা হয়েছে। যে কারণে আমরা রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছি। সেই 31 দফার প্রথম দফায় হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। আমরা প্রত্যাশা রাখি, যাকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে আমরা দেখেছি খবরের কাগজে ডক্টর শাহাদিন মালিক, অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব। তিনি তার সহকর্মীদের নিয়ে এবং স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে পরামর্শক্রমে এমন একটা সংবিধানের সংযোজন বিয়োজন এমনভাবে করবেন যেন ছাত্র জনতার, যে কারণে আমাদের মুগ্ধ তার জীবন দিয়েছে, সাইদ বুক পেতে তার জীবন দিয়েছে, তার রিফ্লেকশনটা হয়, যাতে আর নতুন করে কোনো ফেসিজমের জন্ম না হয়। আমার ভোট আমি যেন দিতে পারি, প্রত্যেকের অংশগ্রহণটা থাকে। পার্টিকুলারলি আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ প্রায় 40% মানুষই হচ্ছে বয়স 40-র নিচে, তাদের কিন্তু কোনো পার্টিসিপেশনটা আমরা দেখতে পাচ্ছি না। বেকারত্ব হলে কি হবে, তাদের চাকরির কি সুবন্দোবস্ত করতে হবে, কোনো কিছুই নাই। সংবিধানটা হচ্ছে রাষ্ট্রের একটা দলিল। আরেকটা জিনিস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সংবিধানের জন্য বাংলাদেশ না বা মানুষ না, মানুষ বা বাংলাদেশের জন্য সংবিধান। সেই আইডিয়াটা মাথায় রেখে তাত্ত্বিক বিশ্লেষণ করে সংবিধানের যে সংস্কার কমিশন হয়েছে তারা সেভাবে কাজ করবেন, সেটাই আমরা প্রত্যাশা রাখি।